আলো ধুলো গ্রাম, হৃদয়ে গ্রাম, চোখে প্রকৃতি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকা হয় যেন। আসসালামু আলাইকুম, কাইফা হালুকা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। শুভ সকাল, সকলকে সাদর শুভেচ্ছা, অভিনন্দন। আজকে ঝিমঝিম বৃষ্টি এবং হিলহিল বাতাসের মধ্যে আজকে মনে হলো যে একটু পান্তা ভাত খেয়ে শরীরটা ঠান্ডা করি। কারণ শরীর সবসময় গরম থাকে, গরমের মধ্যে কাজ করে আসলে মজা পায় না। তাই শরীরটা ঠান্ডা রাখার জন্য গ্রামগঞ্জে, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে যারা পান্তা ভাত খেয়ে থাকেন তারা কিন্তু অনেক সুন্দর জীবনযাপন করেন। কারণ পান্তা ভাত খেলে কিন্তু শরীর খুবই ঠান্ডা থাকে। সেই পান্তা ভাত কিন্তু আমাদের আসলে কপালে এখন জোটে না, কারণ মনে থাকে না পান্তা ভাত খাওয়ার জন্য। সকালে অফিসে চলে যাই, চা বিস্কিট সিঙ্গারা সমোসা এগুলো খায় কিন্তু অবস্থা খুবই খারাপ শরীরের জন্য। তাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আবার ফিরে চলে গেলাম সেই গ্রাম অঞ্চলের ঐতিহ্যবাহী সকালবেলা পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে, কাঁচামরিচ শুকনা মরিচ দিয়ে একবারে ডেলে মুচড়ে খাওয়া কিন্তু খুবই শান্তি। এই শান্তি, এটা খুবই শান্তির খাবার। এই শান্তির খাবার আসলে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কৃষি কাজ করেন, যারা কৃষি কাজ করেন, হাল চাষ করেন, গরু চাষ করেন, তাদের কিন্তু একেবারে প্রতিনিয়ত খাবার এটা কিন্তু পান্তা ভাত। তারা কিন্তু প্রতিনিয়ত এটা খেয়ে থাকেন এবং তাদের শরীর সুস্থ ভালো থাকেন। এমত অবস্থায় যারা শহরে থাকেন, চাকরি বাকরি করেন, তারা কিন্তু পান্তা ভাত আসলে খান না। মাঝে মধ্যে কিন্তু শখ করে খান না, যেটা দু একটা ওই যে পহেলা বৈশাখের সময় যারা খান আসলে পান্তা ইলিশ না গেলে নাই। এটা হচ্ছে টাকার গরম বেশি, পান্তা ইলিশ খেতেই হবে। এই পান্তা ইলিশ খায়, পুরা বছরের পান্তা ইলিশ একদিনে খায় শেষ করে দেয়। কিন্তু আমরা যারা প্রকৃতপক্ষে আসলে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে শহর চলে এসেছি, শহরে এসে কিন্তু গ্রামের সব কিছু ভুলে গিয়েছি আস্তে আস্তে। তাই আপনাকে ফিরে যেতে হবে সেই গ্রামে। আপনার যদি গ্রামের কোনো ঐতিহ্য মনে পড়ে, সেই গ্রামে ছুটে যেতে হবে এবং ভালো মন্দ খাওয়ার জন্য সেই গ্রামে যেতে হবে। টাটকা শাকসবজি ফলমূল কিন্তু সবসময় কিন্তু গ্রামে পাওয়া যায়, শহরে কিন্তু পাওয়া যায় না। তাই গ্রামকে আপনি কখনোই ভুলতে পারবেন না। যারা যারা পান্তা খেতে পছন্দ করেন আসলে আমাকে কমেন্ট করে জানাবেন যে কারা কারা পান্তা ভাত খেতে পছন্দ করেন। এবং পান্তা ভাত কিন্তু খুবই জনপ্রিয় একটু খাবার। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করেন নাই, তারা অতি সত্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল বাটনে চাপ দেবেন নিত্য নতুন ভিডিও পেতে। আসলে আপনারা যারা এদিক সেদিক প্ল্যাটফর্মে গিয়ে ঝাঁকানাকা ভিডিও দেখে অভ্যস্ত, তারা কিন্তু আসলে এই সমস্ত ভিডিও দেখবে না। যারা প্রত্যন্ত গ্রামকে ভালোবাসেন, যারা গ্রামের মাটিকে ভালোবাসেন, যারা গ্রামের কথা কখনোই বলতে পারেন না, তারাই আসলে আমার এই ভিডিওগুলো দেখবে। যাই হোক, আমার ভিডিওগুলো প্রকৃতি নিয়ে এবং জীবনধারা নিয়ে, প্রত্যন্ত গ্রাম অঞ্চল নিয়ে এবং প্রত্যন্ত গ্রাম অঞ্চলের জীবন জীবিকা নিয়ে, সেই উপলক্ষে এই ভিডিওগুলো আমি করে থাকি। এই ভিডিওগুলো যাদের ভালো লাগে আমি মনে করব তারা আসলে প্রত্যন্ত গ্রাম অঞ্চলকে ভালোবাসে এবং গ্রাম অঞ্চলের তারা আসলে বুঝতে পারেন এবং গ্রাম অঞ্চল তাদের মনের মধ্যে মিশে আছে। তো যাই হোক, গ্রামকে ভালোবাসেন এমন কোনো লোক নাই, প্রত্যেকে গ্রামকে ভালোবাসে এবং প্রত্যেকে গ্রামের মাটিকে ভালোবাসেন এবং গ্রামের প্রকৃতি পরিবেশ সবই কিন্তু ভালো লাগে। শহরে যারা থাকেন তারা আসলে গ্রামকে অনেক আফসোস করে, কারণ অনেকে দেখা যায় যে ফ্ল্যাট বাসার ভিতরে একবারে জীবন্ত বন্দী হয়ে থাকে এবং বাইরে কিন্তু যাওয়ার কোনো উপায় নাই। সেই ক্ষেত্রে কিন্তু তারা ছাদ ব্যবহার করে। অনেকে দেখা যায় ছাদের উপর কিন্তু গাছপালা লাগায় কিন্তু প্রকৃতির একটা সৃষ্টি করেছে। কারণ গ্রামগঞ্জের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে কিন্তু আসলে বড় বড় ছাদ নেই, বিল্ডিং নেই। গ্রামগঞ্জে কিন্তু মাটির উপরে জমির উপরে কিন্তু অনেক গাছপালা লাগানো হয়, সেখানে তো ঘোরাফেরা করা যায়। কিন্তু শহর অঞ্চলে কিন্তু সেই গাছপালা কিন্তু আসলে থাকে না। তাই অনেকে দেখা যায় যে এখন ঢাকা শহরের ভিতরে ছাদের উপর বিভিন্ন প্রকার গাছগাছালি লাগে, সেখানে কিন্তু মনে করে যে এটাই আমাদের গ্রাম, এটাই মনে হচ্ছে খুবই প্রকৃতি, সুন্দর প্রকৃতি। প্রকৃতিকে না ভালোবাসে সবাই, প্রকৃতি ভালোবাসে। সবুজ শ্যামল এই প্রকৃতিকে ভালোবাসার বা মানুষ অনেক ভালোবাসেন এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। তাই আমরা প্রকৃতিকে অনেকেই ভালোবাসবো এবং অনেকে প্রকৃতির কাছে থাকবো এবং প্রকৃতিকে সবসময় আমরা প্রকৃতির কাছে যেতে চাই, প্রকৃতি থেকে দূরে যেতে চাই না। তো যাই হোক, আপনারা যারা আসলে যারা প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আমার ভিডিওটি দেখছেন, গ্রাম অঞ্চল থেকে ভিডিওটি দেখলে একটু কমেন্ট করে জানাবেন যে কে কোন গ্রাম অঞ্চল থেকে দেখছেন এবং পান্তা ভাত কে কে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। কারণ পান্তা ভাত আমি অনেক দিন ধরে খাই নাই, কারণ অনেক দিন পরে আজকে একটু পান্তা ভাত খেলাম। তাই হোক, মাঝে মাঝে খাওয়া দরকার হয়। মাঝে মাঝে শুকনা মরিচ কিন্তু অনেকটাই শুকনা মরিচ অনেকটাই ঝাল ছিল এবং এই কাঁচা মরিচ কিন্তু একটু ঝাল কম ছিল। তাই শুকনা মরিচ কিন্তু এই যে তেলের উপর ভেজে কিন্তু এটা খাওয়া হয়েছে। তেলের উপর ভাজার পরে শুকনা মরিচ কিন্তু ডলা দিলে সুন্দর হয়। এই সুন্দর দেখা যায় একটা লাল কালার রং চলে আসে ভাতের উপরে। লাল কালার রংটা দেখে কিন্তু পান্তা ভাতের একটা শান্তি চলে আসে। লগে আলু ভর্তা আছে এবং আলু ভর্তা দিয়ে সুন্দর মনোরমভাবে পান্তা ভাত উপভোগ করলাম। আপনারা যারা যারা পান্তা ভাত উপভোগ করেছেন শুক্রবার দিনে, তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কারা কারা পান্তা ভাত উপভোগ করেছেন এবং
অনেকে দেখা যায় শুক্রবারে কিন্তু আসলে রুটি আপনি যাবে এই সমস্ত চা বিস্কিট খেয়ে থাকেন, অনেকে হয়তো অভ্যস্ত হয়ে গেছে, কারণ তারা অনেকে দেখা যায় রাতে খায় না। তো যাই হোক, যারা যারা অভ্যস্ত হয়ে গেছেন চা বিস্কিট খাওয়ার জন্য, তারা চা বিস্কিট খেয়েই থাকবেন। পান্তা খেতে হবে না আপনাদেরকে কষ্ট করে, কারণ পান্তা খাওয়ার কিন্তু আপনাদের কোনো সময় নেই, কারণ আপনার পান্তা ভুলে গেছেন, গ্রাম থেকে চলে এসেছেন শহরে, তাই শহরে কিন্তু পান্তা আপনারা ভুলে গেছেন। তো যাই হোক, এই চ্যানেলটি নতুন চ্যানেল, চ্যানেলটিতে যারা যারা ভিডিও দেখছেন এবং যারা যারা এখনও পর্যন্ত ভিডিও দেখেই যাচ্ছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন বেল বাটনে চাপ দিন নিত্য নতুন ভিডিও পেতে। এবং গ্রামকে যারা ভালোবাসেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা গ্রামকে ভালোবাসে তারাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যারা ভালোবাসে না তারা চ্যানেলটি থেকে এড়িয়ে যেতে পারেন, সমস্যা নেই। কারণ এখানে কিন্তু ঝাঁকানাকা কোনো ড্যান্স, কোনো গান এখানে আপলোড করা হয় না। এখানে প্রত্যন্ত গ্রামের জীবন জীবিকা জীবন জীবিকা নিয়ে এখানে কথাবার্তা বলা হয়। তাই গ্রামের মাটিকে যারা ভালোবাসেন তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সবসময় নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি এই পর্যন্তই। আপনারা যারা যেখান থেকে দেখেছেন সেখান থেকে একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্ট করলে আমরা উৎসাহিত হই এবং নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত হই এবং ভালো লাগে। তো যাই হোক, দর্শক শ্রোতা, ভিডিওটা এই পর্যন্তই। পান্তাটা খেয়ে খুব শান্তি লাগলো, সকালবেলা অনেকগুলা পান্তা খেলাম। হ্যাঁ, পান্তা খাওয়ার পর খুবই সুন্দর লাগলো, কারণ পেট মুখ ভরে একবারে মরিচ দিয়ে ভাত খেলাম ভাই, ঝাল হয়েছিল, খুবই ঝাল হয়েছিল।